ওই সময় ঈমান বাঁচাবেন না জীবন বাঁচাবেন। আল্লাহর নবী বলেন ওয়াইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহর নবী বলছেন তোমাদেরকে যদি আগুনে জ্বালিয়েও দেয়, পুড়িয়েও দেয়, এমনকি তোমাদেরকে যদি টুকরা টুকরা করে পিস পিস করেও দেয়, লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে না। ওই অবস্থায় জানো ঈমান বাঁচাও, ওই অবস্থায় জানো কোনোভাবে তাদেরকে বিশ্বাস রেখে তাদের ভয়ে যেন কোনোভাবে ঈমান যেন চলে না যায়। ওই অবস্থায় ভরসা রাখবেন আল্লাহর উপরে। আল্লাহকে বলবেন আল্লাহ গো, এই কঠিন মুসিবতে কঠিন পজিশনের উপরে যদি তুমি আমাকে বাঁচাও তাহলে তুমিই বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না। যদি আল্লাহর উপরে ভরসা রাখেন আর আল্লাহ যদি আপনার হায়াত লিখে রেখে দেয়, তাহলে পৃথিবীর কোনো মায়ের বেটা নেই আপনার একটা চুলকে হিলাতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তোমরা কেবলমাত্র ভরসা আমারই উপরে রাখবে। এবার আপনাদেরকে এতক্ষণ ধরে কিছু কথা বললাম, এবার একটা ঘটনায় চলে যাই। হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই ঘটনা কে বা না জানে, সবাই জানে, তারপরে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। বিশ্বনবীর বাড়িটাকে বেঈমানরা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে, মেলেই পেলেই পিস পিস করে কেটে দেবে, হাড় হাড্ডি পর্যন্ত গুঁড়ো করে দেবে। এমতো অবস্থায় আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি সালাম গ্রহণ করুন। অবস্থা বড় ভয়াবহ, আপনার বাড়িটা চতুর্দিক থেকে বেঈমানরা ঘেরাও করে নিয়েছে, পেলেই মেরে দেবে। এই অবস্থায় 1 মিনিট দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আপনি চাইছে লোকটা এই যে 9টা তাবিজ দান করেছে কে, এই বরজাহান ওর খালার জন্য। 9টা তাবিজ, 9টা তাবিজ, সোনার তাবিজ। এই চাবিটা কেন দিচ্ছেন? এই চাবিটাকে, চাবিটা কার? কি নাম বললেন? বরজাহান পাঠালো ওর খালার জন্য আর কি। বরজাহান ওনার নাম, ওনার গ্রামের নাম কি? কল্যাণীপাড়া। আমাদের এই কল্যাণীপাড়া যে আপনাদের এই পাড়া আছে বা গ্রাম আছে, আপনারা সকলে অবগত আছেন। বরজান ওনার খালা, ওনার খালা পাঠিয়েছেন ওনার নামে, ওনার হাত দিয়ে 9খানা সোনার তাবিজ আছে। এই সোনার তাবিজ দিয়ে ওনার জীবনের গুনাহকে মাফ করতে চেয়েছে, পাশাপাশি উনি যাতে জান্নাতে যান তার ব্যবস্থা করেছেন। তার সাথে সাথে দ্বীনের খেদমতের জন্য 100 টাকাও তিনি পাঠিয়েছেন। আল্লাহর কাছে দোয়া রাখি, হে রব তুমি তোমার বান্দিকে দ্বীনের খাদেমা হিসাবে কবুল করো, ওনার জিন্দেগির পাপগুলিকে তুমি মাফ করে দাও। তার সাথে সাথে যে ব্যক্তি নিয়ে এসেছেন ওনাকেও তুমি দ্বীনের জন্য কবুল করো। আত্মীয় স্বজন যারা চলে গেছে না ফিরার দেশে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করো। সকলে বলে আমিন। এটা কদিন আগে আমাদের পাড়ার একটা বৌমা, আমাদের এখানে ছাত্রী ছিল, তো গত 3-4 দিন আগে ও মৃত্যুবরণ করেছে। ও এই মাদ্রাসার ছাত্রী ছিল, কারিমা নাম, আর কয়দিন আগে মৃত্যুবরণ করেছে, আর দুনিয়াতে নেই। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার জন্য 2টি কানের কি বলেন এটাকে, কানের দুল দিয়েছে, আর একটা নাক মাছি দিয়েছে। আল্লাহ তোমার বান্দি আর নেই, তোমার বান্দির জিনিসগুলি দুনিয়াতে আছে, তোমার বান্দির রুহের মাগফিরাতের জন্য 2খানা কানের দুল, একটা নাকমাছি দিয়েছেন। আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও, বাড়ির সকলকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক তুমি দান করো। সকলে বলি আমিন। তার সাথে সাথে আরেকজন কে জানি বেনামিতে 2টি নাকমাছি দিয়েছে। আল্লাহ তোমার বান্দির দানকে তুমি কবুল করো, মনের আশাকে তুমি পূরণ করো, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। তবে সিচুয়েশনটা কেমন হয়েছিল? বাড়িটা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে, পেলেই মেরে দিবে। এই অবস্থায় আল্লাহর নবীকে জিবরাইল এসে বলছেন রেডি হয়ে যান, তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর নবী হযরত আলীকে ডাকলেন, ডেকে বলছেন আলী অবস্থা বড় ভয়াবহ, এই অবস্থায় তুমি আমার রেখে যাওয়া বেডে আর আমার দেওয়া চাদর গায়ে দিয়ে তুমি আরামে ঘুমিয়ে যাও। আচ্ছা বলুন তো, আমাকে শত্রুপক্ষ খুঁজছে, পেলেই মেরে দিবে, এই অবস্থায়
আমার বেডে বা আমার বিছানাতে আমার ভাইকে যদি শুতে বলি বা ঘুমাতে বলি, আমার ভাই কি সহজে ওই বিছানায় ঘুমাতে পারবে? আর ঘুমাতেও যদি চায়, ঘুম কি আসবে? কথা বলুন, আসবে? কারণ আমাকে মনে করেও তো আমার ভাইকে পিস পিস করে দিতে পারে, পারে কি পারে না? পারে। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, আলীকে বললেন তুমি ঘুমিয়ে যাও, আমি চলে গেলাম মক্কাতে তোমাদেরকে, মদিনায় চলে গেলাম তোমাদেরকে রেখে। আল্লাহর নবী চলে গেলেন, ও ঘটনা আলাদা। আল্লাহর নবী যাওয়ার পরে আনসার মুহাজিরদের কাছে গিয়ে ঘটনাটা ব্যক্ত করলেন যে এই পজিশন আর এই পজিশনে আমি চলে এসেছি আল্লাহর অর্ডারে। এবার আনসার মুহাজিরদের দলে মনের ভিতরে একটা কৌতূহল জেগে উঠল যে ওই কঠিন পরিস্থিতি পরিবেশের উপরে হযরত আলী বিছানাতে ঘুমালেন কি করে, ওই রাত্রিতে ওই ঘরে থাকতে পারলেন কি করে? কারণ তারা মোহাম্মদ মনে করে আলীকেও তো পিচ পিচ করে দিতে পারে। এই অবস্থায় ঘুম এসেছিল কি না, মনের খবর কি হয়েছিল একটু জানা লাগবে, মনে কৌতূহল জেগে আসলো। এমতো অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আলী মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আনসার মুহাজির দলেরা দেখেই আলীকে বলছেন, আলী তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে, তবে তুমি বলো সেই রাত্রির ঘটনা তুমি আমাদেরকে শোনাও, যেই রাত্রিতে রসুল নিজের জীবন নিয়ে পালিয়ে এসেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন। অতএব তোমাকে নবীজির বেডে ঘুমাতে বলেছেন, নবীজির চাদর গায়ে দিয়ে। আচ্ছা বলো তো ভাই আলী, ওই রাত্রিতে তোমার মনের অবস্থা কেমন হয়েছিল তুমি বলো। হযরত আলী বললেন, ভাই রে, ওই রাত্রিতে আমার মনের অবস্থা কোনো পরিবর্তন হয় নাই, আমি আল্লাহর উপরে ভরসা রেখে আমি আরামে ঘুমিয়েছিলাম। সাহাবীরা বললেন, কি ব্যাপার? এবার আল্লাহর নবীর কথাটা হযরত আলী সাহাবীদেরকে বললেন, ওগো আমার বন্ধুগণ, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহর নবী আমাকে আল্লাহর নবী হিজরত করার পূর্বে বলেছিলেন, আলী আমার হিজরতের পরে তোমাকে হিজরত করা লাগবে। মানে আল্লাহর নবীর মুখ দিয়ে কথা বার হয়েছে, হিজরত করতেই হবে। আল্লাহর নবীর কথার উপরে বিশ্বাস ছিল, আর আল্লাহ রব্বুল আলামিনের উপরে আমার ভরসা ছিল। আল্লাহ যদি আমার সহায়ক হয়ে যায়, আল্লাহ যদি আমাকে হেফাজত করে, কেউ কিচ্ছু করতে পারবে না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। হযরত আলী বলে দিলেন যে আমার উপরে আল্লাহর সাহায্য ছিল, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে সহায়ক হয়েছিলেন, এই জন্যে আমি আল্লাহর উপরে ভরসা রেখে রাতে ঘুমিয়েছিলাম। তাহলে দেখুন তো পরিস্থিতি কত ভয়াবহ। এই পরিস্থিতির উপরে হযরতে আলীর আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, নবীর কথার উপরে বিশ্বাস ছিল বলে আল্লাহর উপরে ভরসা রেখে রাতের অন্ধকারে শত্রুদেরকে রেখেও তিনি আরামে ঘুমিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা কেবলমাত্র আমারই উপরে ভরসা রাখবে। এবার 4 নম্বরে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তারা সালাত আদায় করবে। সালাত আদায় না করলে মুমিন হওয়া যাবে না, সালাত আদায় না করলে মুসলিম হওয়া যাবে না। আল্লাহর নবী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিয়েছেন, আল্লাহর নবী ডাইরেক্ট কথা বলে দিয়েছেন, বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাহ। আমার নবী বলছেন একজন মুসলমান ও মুসলমানের মাঝে পার্থক্য হলো সালাত। সালাত আদায় করলে মুসলমান, আর সালাত আদায় না করলে মুসলমান নয়, আল্লাহর নবী বললেন। আর আল্লাহ পাক মুমিনদের বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনরা অবশ্যই সালাত আদায় করবে। সালাত আদায় না করলে মুসলমান হওয়া যাবে না, সালাত আদায় না করলে মুমিন হওয়া যাবে না। এবার সালাতের যেহেতু কথা এসে গেছে, আপনাদেরকে বলে দিই, সালাত আদায় করার পরেও অনেক মানুষ আল্লাহর জাহান্নামে চলে যাবে। এবার আপনারা বলবেন, মাওলানা সালাত আদায় করার পরে আবার জাহান্নামে যাবে, তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মুমিন নামাজি হওয়ার পরেও ওয়েল নামক জাহান্নামে যাবে। এবার বলবেন নামাজ পড়ার পরে ওয়েল নামক জাহান্নামে যাবে, তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজ পড়ে নামাজের ব্যাপারে উদাসীন থাকে। এবার বলবেন উদাসীন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ পড়তে হবে একগ্রতার সহিত, খুশু খুশু চিত্তে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়বে ভীতু সন্ত্রস্ত মনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। কিন্তু যে সমস্ত নামাজিরা নামাজের ব্যাপারে খুশু খুশু থাকে না, নামাজের ব্যাপারে তাদের একগ্রত থাকে না, নামাজের ব্যাপারে টাইমের প্রতি গুরুত্ব থাকে না, নামাজ